আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। কোন হারাম কাজের দিকে যাওয়া যাবে না, অবৈধ কোন অপকর্মের দিকে যাওয়া যাবে না, হারাম কোন রিলেশন করা যাবে না। যুবকরা এখানে আজকের মাহফিলে বেশি দেখতে পাচ্ছি, যুবকদের অবস্থানটা আজকে বেশি খুব ইতিবাচক দিক। এটা মাহফিলে আজকে যুবকদের উপস্থিতি বেশি পাওয়া যায়। যুবকদেরকে বলবো, আজকে সবচেয়ে বেশি গুনাহ হয় অন্য অঙ্গের গুনাহ না চোখের গুনাহ? বলো কিসের গুনাহ? বলো চোখের গুনাহ হয় সবচেয়ে বেশি। আজকে দুনিয়া জুড়ে চোখের গুনাহ হয় বেশি। এই জন্য আল্লাহ পাক আগে চোখটাকে আগে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করতে বলেছেন, ইয়াগুদ্দু মিন আবসারহিম ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলছেন, যারা চক্ষুটাকে নিয়ন্ত্রণ করবে, লজ্জাস্থানের যারা হেফাজত করবে। আল্লাহ পাক লজ্জাস্থানের কথা পরে বললেন, আগে বলেছেন চোখের যারা হেফাজত করবে, কারণ চোখ যে কন্ট্রোল করতে পারবে তার লজ্জাস্থানে হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্মার্টফোনের মিস ইউজ করা যাবে না, খারাপ কোনো ব্লগের দিকে যাওয়া যাবে না, পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না, বাস্তবতার সঙ্গে কোনো মিল পাবা না। যুবকরা বিবাহ পূর্ব কোনো অবৈধ রিলেশনে যাবে না। আল্লাহর কসম করে বলি, প্রশান্তি পাবা না, শান্তি পাবা না। পর্নোগ্রাফিতে আসক্ত হলে পরে ফ্রন্টাল সেলগুলো সব ধ্বংস হয়ে যাবে, সব তোমার জীবনটা নাশ হয়ে যাবে। কোনো গেমসের দিকে যাবা না, কোনো ক্যাসিনোর দিকে যাবে না, জুয়ার দিকে যাবে না, সব ধ্বংস হয়ে যাবে। সময়টাকে কাজে লাগাও, সেকেন্ডকে কাজে লাগাও, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মূল্যবান সময় দিয়েছেন। যদি কোনো ভুল করেই থাকো, আজকে তওবা করে ফিরে আসো। আল্লাহ বলছেন, বান্দারে, দুনিয়ার জিন্দেগিতে তোমার যদি মামলা থানায় একবার জমা হয়, চুরি করে ধরা পড়েছো, পরবর্তী জীবনে যতই ভালো হও না কেন, আর মৃত্যু তোমার থানায় তোমার নামটা কালো তালিকায় থেকে যায়। কিন্তু বান্দা, তুমি যদি তওবা করে আমার দিকে ফিরে আসতে পারো, জেনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, খুন করেছো, তওবা করে আমার দিকে ফিরে আসলে পরে সেই কালো তালিকায় নামটাকে কেটে দিয়া, মুছে দিয়ে আমি তোমার নামটা জান্নাতের তালিকায় তুলে দেই। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করবো আমরা কার কাছে? একবার না বারবার, এক সময় না সব সময়, এক সময় না সব সময়, সব সময়। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশিবার তওবা করি। এই জন্য আমরা তওবা করব ঘন ঘন, যখন মনে হবে তখনই তওবা করে ফেলবো। আত্মশুদ্ধিতার 10টা পন্থা। 1 নম্বর শুনলাম, আমরা তওবা করব খাঁটি মনে কার কাছে? আল্লাহর কাছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুন। আল্লাহু আকবার। নাম্বার 2 হলো সালাতের প্রতি যত্নবান হওয়া, হলো আত্মশুদ্ধিতার চরম একটা পন্থা। এই দুনিয়াতে বহু নামাজিও জাহান্নামে চলে যাবে, কিছু নামাজিও কিন্তু জাহান্নামে যাবে। কিন্তু নামাজ পড়তে হবে একমাত্র কার জন্য বলেন? দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মধ্যে, কমন সূরার মধ্যে বলছেন কোন নামাজি জাহান্নামে যাবে। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে সবাই বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনা আল-মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস, জাহান্নাম। যারা অবহেলা করে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো। এই লোক দেখানোর প্রবণতা এখন কিন্তু খুব বেড়ে গেছে। নির্বাচন সামনে 12 তারিখে, দেখবেন কিছু নতুন নতুন নামাজি আমদানি হচ্ছে। হজ করে আসে, ওমরা করে আসে, টাকা পয়সা খরচ করে, আর দাড়িতে হাত দেয় না। খোসা খোসা সাদা দাড়ি, কদম ফুল মার্কা দাড়ি। কি ফুল মার্কা? কদম ফুল মার্কা দাড়ি। মাথার টুপি ছাড়ে না, সারা বছর মাথায় টুপি নাই, নির্বাচনের আগে মাথায় টুপি, পরনে পাঞ্জাবি পায়জামা এবং মুখে খোসা খোসা দাড়ি, ঘাড়ে যায় নামাজ, আরেকদিকে ওইদিকে হাসি রুমাল। দেখে মনে হয় কেবল সে আসমান থেকে জিবরাইল নাজিল হয়েছে। আছে না নয়? আবার আসর নামাজের সময় যখন চলে আসে, যেন সমাগম বেশি হয়, যায় নামাজ নিয়ে কয়, শোন আজকে নামাজ, আসরের নামাজ 5 বার পড়তে হবে। কয়বার? 5 বার। সারা জীবনের নামাজ নির্বাচন আগেই পড়ে নেয়। আল্লাহ বলছেন ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস। কে বলেছেন? আল্লাহ বলেছেন।
কোনো অভিনয় নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া যাবে না। দিল থেকে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। যা কিছু করব, হজ করব কার জন্য বলেন? আমার দেশে এমন হাজিও আছে, হজ করে আসার পরে হাজি না বললে মন খারাপ করে, আছে না? 7.5 লাখ টাকা খরচ করে হজ করলাম, হাজি কও না কেন? কি আছে না, আছে না, আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ করবা কার জন্য? উমরা করবা কার জন্য? আল্লাহর জন্য করবা, কাউকে দেখানোর জন্য নয়, পদবীর জন্য নয়, যশ খ্যাতির জন্য। কোন হজ উমরা করলে আল্লাহর দরবারে তা মঞ্জুর হবে না। সবকিছুর মূল কেন্দ্রবিন্দু হতে হবে, চিৎকার মেলে বলুন তিনি আমার কে? আল্লাহর জন্য করতে হবে। সবাই বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার আল্লাহ এদের সব আমার দেখেন, আমার মাথা থেকে পা পর্যন্ত সব কিছু মনিটরিং করেন কে? আসতে বলবেন না, কে মনিটরিং করেন? আমার চোখটা চালান কে? আমার কানটা চালান কে? চোখটা ভিজা না চোখটা আল্লাহ পাক রেখেছেন শুকনাই না ভিজা জায়গায়? বলেন 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 বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখটা রেখেছেন ভিজানো, সম্পূর্ণ পানিতে ভাসমান করে দিয়েছেন চোখটাকে। একমাত্র চোখ ছাড়া মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব আল্লাহ পাক চামড়া দিয়ে ঢেকে দিয়েছেন, মজবুত করে দিয়েছেন। চোখটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে বাইরে রেখেছেন। এই চোখটা যেন জীবাণু দ্বারা আক্রান্ত না হয়, এই জন্য চোখটাকে পানির মধ্যে ভিজায় রেখেছেন। সে কোন পানি? সাধারণ ড্রিঙ্কিং ওয়াটারের মতো নয়, মিঠা পানি নয়, লবণ পানি। সুবহানাল্লাহ বলেন। লবণ আছে যেখানে জীবাণু নাশ, সেখানে জীবাণু ধ্বংস হয়ে যায়, সেখানে লবণ দিবেন জীবাণু থাকবে না। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লিকুইড করে লবণ করে দিয়েছেন। চোখের পেছনে মেশিন দিয়ে দিয়েছেন লবণ করার জন্য। এটা কিন্তু শুধু পানি নয়, 24 ঘন্টায় মানুষের চোখ থেকে 1 মিলিলিটার চোখ থেকে পানি বের হয়। 1 মিলিলিটার প্রত্যেক মিনিটে চোখের পলক ফেলে মানুষ 15 থেকে 20 বার। বান্দা ফেলে না, আল্লাহ ফেলে দেন। বলেন কে ফেলে দেন? অটোমেটিক্যালি চোখের পলক পড়ে, ময়লাগুলো সাফ হয়ে যায়। চোখের পলকের নিচে যে আল্লাহ রাব্বুল আলামিন যে টিস্যুগুলো দিয়েছেন, যে চামড়াগুলো দিয়েছেন, কত সুন্দর সূক্ষ্ম করে দিয়েছেন, যেন এখানে ঘর্ষণে যেন কোনো ইনফেকশন না হয়। কি সুন্দর সফটলি চোখের পানির পলকগুলো পড়ে আর চোখের পানি বের হয়। রাত্রে যখন ঘুমিয়ে পড়ি চোখের পানি পড়া বন্ধ হয় না। সকালবেলা দেখা যায় চোখের 2 কোণায় সাদা সাদা চিহ্ন বের হয়। এটাকে এলাকায় কি বলে? পেসরা নাকি কইলো? পেসরা, পেসরা ময়লা। আচ্ছা ঠিক আছে, ময়লা তো ঠিক আছে। এটা কি নাপাক? আচ্ছা এটা কি নাপাক? দেখলেই কি করি? তাড়াতাড়ি তাড়াতাড়ি সাফ করো, বলি না আমরা, বলি না? এটা কিন্তু নাপাকের কোনো অংশ নয়। এটা যদি থেকেও যায় নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। নাপাকের কোনো অংশ নয় এটা। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের সাদা অংশ যে কেসরা নাকি ময়লাই, আবার কম পসরা, পেসরা এটা যা আছে, এই জিনিসটা কেন দিয়েছেন? এই জিনিসটা যদি না থাকতো মানুষের চোখটা বড় হয়ে যেত, লাল টকটকে হতো, বিভিন্ন ভাইরাস আক্রান্ত হতো। আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী চোখের মধ্যে স্থায়ী অয়েন্টমেন্টের মলমের বন্দোবস্ত করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। চোখ গেল, কানের দিকে যান। কানের মধ্যে ময়লা আছে না নাই? এই ময়লা কেলাকে কি বলে? খৈর বলে। গরু খায় না, খৈল নয়, খৈর। খৈর, খৈর, খৈর মানে ভালো। লা খৈর, খৈর, খৈর। আচ্ছা তাহলে দেখেন কত নাম, তাই না? খৈর। এই ময়লায় কিন্তু হাত দেওয়া ডাক্তার মানা করে দেয়। ইএনটি যারা ডাক্তার, খবরদার কানের মধ্যে কিছু ঢুকাবেন না, ময়লাগুলো সাফ করবেন না। কেন? এই ময়লা কিন্তু সাধারণ কোনো ময়লা নয়। এটা হচ্ছে আপনার কানকে সেভ করার জন্য আল্লাহ পাক কিছু ইয়ার ওয়াক্স দিয়েছেন, এই ময়লাগুলো দিয়ে দিয়েছেন। কেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ঘুমিয়ে পড়লেন গভীর রাত্রিতে,
যখন আপনি গভীর ঘুম, তখন আপনার নিথর দেহ শুধু পড়ে থাকবে, শুধু নাক ডাকবেন আপনি, শ্বাস প্রশ্বাস নেবেন, আর কোনো শক্তি নাই আপনার দেহের ভিতরে। এখন কানের যে ময়লাটা, এই ময়লাটার স্বাদ হলো তিক্ততা, এটা তিতা তিতা, এটা কিন্তু মিষ্ট না। যদি এটা তিতা না হতো, যদি মিষ্টি হতো, ঘুমায় পড়তেন, ঘরের মধ্যে যত পিঁপড়া সব জমা হতো আপনার কানের মধ্যে, ঘুম পারবেন না, পিঁপড়া সাফ করবে, কত বড় বেকায়দা হয়ে যেত। কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিলেন, হঠাৎ করে যদি কোনো পোকামাকড় পিঁপড়া যদি ঢুকেও পড়ে, তার খাবারটা হলো তিক্ত। এই তিক্ততা যখন তার জিহ্বার মধ্যে লেগে যাবে, ওই পোকার ওই পিঁপড়ার যখন জিহ্বায় লেগে যাবে, তখন যে দেখবেন না এটা পোষাবে না, ভুল হয়ে গেছে, আবার উল্টা দিকে সে বের হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ বলা যাবে না। কানকে আল্লাহ রাব্বুল আলামিন সেভ করলেন, এরপরে চোখটা আল্লাহ রাব্বুল আলামিন জীবাণু মুক্ত রেখে দিলেন। এবার মুখের দিকে আসেন, চোখেরটা হলো লবণ, কানেরটা হলো তিক্ত। এবার মুখেরটা আসেন, মুখের যে জিহ্বা আছে, জিহ্বার চতুর্পাশে জোয়ার না ভাটা, জোয়ার না ভাটা, চতুর্দিকে কি শুকনা না ভিজা? বলেন শুকনা না ভিজা? ভিজা যদি না হতো আমার কথা আসতো এখন? বলে তো কথা আসতো। আমার ভিসা কে করে দিচ্ছেন? আমার কথা বলার সুযোগটা কে দিচ্ছেন? বলেন কে দিচ্ছেন? কিচ্ছু না, শুধু আল্লাহ যদি খেলে বলতেন আব্দুল আল আমিন তুই কথা ক, সব জিব্বার সব লালা শুকায় দিলাম, কথা ক। আছে সম্ভব? কথাই বন্ধ হয়ে যাবে। সব পানিগুলো বের করে দিচ্ছেন যিনি, তিনি আমার কে? আল্লাহ তাআলা। কেমন করে আসতেছে পানিগুলো, কেমন জোয়ার দেখেন আপনি। শুধু তেঁতুল গাছের সামনে দাঁড়াবেন, তেঁতুল কি কাছে না দূরে? তেঁতুল গাছের সাথে আছে, কিন্তু তেঁতুলের দিকে তাকানো মাত্রই আপনার সামনে যদি কেউ থাকে, আপনার মুখ থেকে ছিটকে গিয়ে পানি ওর গালে পড়বে। এই কি খবর, কি ঠিক কিনা বল? এই যে একটা জোয়ার ছিটকে পড়ে আপনার মুখ থেকে লালা বের হয়ে গেল, এই জোয়ারটা দিয়েছেন যিনি, আমার চিল্লায় বলুন তিনি কে? আল্লাহু আকবার বলেন। জলপাই দেখলে পানি আসে, তেঁতুল দেখলে পানি আসে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। টকের জন্য আসে, টকের ফিলিংসটা চলে আসে। কিন্তু এখন প্রশ্ন করবো, বলুন তো চোখের পানি লবণ, কানের ময়লা তিক্ত, এখন জিহ্বার পানি যে আছে এটা কেমন? কি মিষ্টি না তিতা না কোন? বলেন কি কেমন? কোন স্বাদ আছে? একসময় জিহ্বা দিয়ে লালা বের করে দেখবেন যে এটা কেমন লাগে। কোন স্বাদ আছে? স্বাদহীন। কি এটা কি বলেন? স্বাদহীন। পাইনসা, পাইনসা এলাকায় কি বলে? পাইনসা বলে তো। তাহলে যাকে এই কেবল মিলছে, একটা কমন মিলছে, পাইনসা। তাহলে কোনো স্বাদ নাই। তাহলে জিহ্বার লালায় যে থাকি তার স্বাদহীন। চোখেরটা হলো মিঠা, চোখেরটা হলো লবণ, কানেরটা হলো তিক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে দেখ, প্রত্যেকটা পার্টসের সাথে আমি কত কি লাগাই দিয়েছি, একটার সঙ্গে আরেকটার কোনো মিল নাই। যেরকম সুবহানাল্লাহ। কে দেখেন, কে দেখেন বলেন? এগুলো সব ব্যবস্থাপনা কার? এই চোখটা দিয়েছেন কে? পানি দিয়েছেন কে? চোখ দিয়ে তাকায় থাকে কে? আল্লাহ। কোরআন যদি নাযিল না হতো তাহলে আমরা জান্নাত জাহান্নাম চিনতাম না, আল্লাহকে চিনতাম না, আমার গন্তব্য কোথায় তাও বুঝতাম না, আমি কে, আমার পরিচয় আমি জানতাম না। তাহলে পৃথিবীতে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বান্দার জন্য শ্রেষ্ঠ উপহার কি বলুন তো? বলুন শ্রেষ্ঠ উপহার কি? এই কিতাবের নামটা হলো কোরআন। কোরআন শব্দটা ফুলান এর ওজনে এসেছে, যার মূল মাদ্দা হচ্ছে কফ র হামজা। কফ র হামজা অর্থাৎ পড়া। কোরআন এটা হচ্ছে বহুল পঠিত, সবচেয়ে বেশি পড়া হয় যা, তার নাম হলো কোরআন। তাহলে যাকে বেশি পড়া হয় সেটাকে কোরআন বলা হয়। আবার সেই কোরআনের যে প্রথম যে ওহীটা নাযিল হয়েছে এটাও হলো পড়ো। এটাও কি বলেন তো? পড়ো, ইকরা। আল্লাহ তাআলা তাহলে কতটা গুরুত্ব দিয়েছেন শিক্ষার উপরে, যে যে কিতাবের নামটা লেখা হয়েছে, নামকরণ করা হয়েছে, এটাও বহুল পঠিত। কোরআনের বাংলা কি বলেন? বহুল পঠিত, সবচেয়ে বেশি পড়া হয় এমন কিতাব কি কোরআন বলা হয়। আবার এই কিতাবের প্রথম যে হুকুমটা
এটাও হলো ইকরা, পড়ো। কার নামে? আল্লাহর নামে। কি পড়ো? বলেন কি পড়ো? কি পড়ো? কোরআন পড়ো। এই পড়া কিন্তু কোরআনকে পড়তে হবে। ইলমটা হচ্ছে আইন লাম মিম আন লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ থেকে আসা যে কিতাব, লাউহে মাহফুজে সংরক্ষিত যে কিতাব, এই কিতাবের জ্ঞান সবার জন্য অর্জন করা সুন্নাহ না ফরজ? বলেন কোরআন শেখা সবার জন্য কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সবার জন্য ফরজ। এই এখানে এরকম হচ্ছে কেন? এখানে বাবা খাবার খাই নাই, এতিমখানার হুজুর। ও আচ্ছা, এরা খাবার খাই নাই। যান যান, আপনারা চলে যান, যান ছুটি, আবার আসবেন। জি বসে, আমার দিকে তাকান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই জ্ঞানটা অর্জন করার ফরজ করে দিয়েছেন, এটিকে আমার দেশে 54 বছর ফরজ মনে করে এই শিক্ষার পেছনে গুরুত্ব দেওয়া হয়েছে না। কেন দেওয়া যে হয়নি তার বড় প্রমাণ হলো এখানে যারা বসে আছেন, আমরা যতজন এখানে বসে আছি, যদি এখানে একটা জরিপ করা হয়, কোরআন সহি করে পড়তে পারেন কজন ভাই? হাত কি বেশি উঠবে না কম উঠবে? শুধু কম না, অনেক কম, অনেক কম। কিন্তু যদি বলা হয় যে বাংলা লিখতে পারেন কতজন, ইংরেজি লিখতে পারেন কতজন, এটার সংখ্যা কম হবে না বেশি হবে? বেশি হবে। কেন ইংরেজি কেন শিখতে হবে? এই এলাকার তো একটা মানে আগ্রহ থাকে যে যদি ইউরোপে যাওয়া যায়, যদি আমেরিকায় যাওয়া যায়, তাহলে শিখতেছি আমরা। তাহলে ওই শিক্ষার জন্য, অন্য শিক্ষার জন্য যে গুরুত্বটা দেওয়া হয়েছে, যেটা ফরজ, সেটার গুরুত্ব কিন্তু 54 বছর দেওয়া হয়নি। তার বড় প্রমাণ আজকের এই মাহফিলের উপস্থিতি। আসতে কোন কেন? সবাই কিন্তু আমরা কোরআন সহি করে পড়তে পারি না। এটা কি শুধু এই এলাকার সমস্যা না জাতীয় সমস্যা? পাতিলে চাল দিয়েছেন সিদ্ধ করার জন্য, ভাত হবে, সিদ্ধ হলো কিনা? এক ভাত চিপলেই হবে না, গোটা পাতিলের ভাত চিপতে হবে? এই মাহফিলের এই জায়গায় একটু জরিপ করলে গোটা দেশের জাতীয় জরিপ বের হয়ে আসে। চিন্তা করে দেখুন না, পার্লামেন্টে কোরআন তেলাওয়াত করার লোক নাই, কারি সাহেব যায় নাই তেলাওয়াত করার জন্য, দায়িত্ব দিয়েছে এক এমপি কে, আপনি একটু তেলাওয়াত করুন। শয়তান কয় তোর চাইতে আমার তেলাওয়াত ভালো। এই হলো তেলাওয়াতের দশা। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। এই হচ্ছে আমাদের নেতৃত্বের দশা। 4.5 লক্ষ মসজিদ বাংলাদেশে, মুসল্লি নাই। ফজরের মুসল্লি বলেন তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় কোন ওয়াক্তে? বলেন কোন ওয়াক্তে? সবচেয়ে ফজিলতের নামাজ কোন ওয়াক্ত? ফজর। আচ্ছা, মানুষ বাড়িতে বেশি থাকে কোন ওয়াক্তে? বলেন ফজরে। কি করে? মেরাজে যায়। ঘুমের মধ্যেই তো মেরাজ হয়, তাই না? মেরাজে চলে যায়। খুঁজে খুঁজে মসজিদে 5 জন বুড়া মানুষ পাওয়া যায়। চাচা আপনারা মসজিদে আসছেন কেন? আপনার তো মাজুর, না আসলে তো হতো। বাবা আমরাও আসতাম না, বুড়ি নাই তো এই জন্য আসছি, বুড়ি থাকলে আমরা আসতাম। বাস্তব বলছে, বাস্তব। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে নামাজ আমি কোরআন দিয়ে পড়বো, সেই কোরআনও পারি না, আবার সবচাইতে বেশি শাস্তি যে অপরাধের জন্য হবে, সেই নামাজটা আমি আপনি পড়ি না। আমরা মুসলমান হয়েছে, কিন্তু মুসলমানিত্বের যে ন্যূনতম যে গুণগত দিকগুলো, সেটা আমরা অর্জন করতে পারি নাই। মসজিদগুলো পাকা হয়ে গেছে, মুসল্লি নাই। মসজিদ পাকা হয়েছে, ইমানটা কাঁচা হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিযু আলাস সালাতি ওয়াস সালাওয়াতুল উসতা, নামাজের ব্যাপারে যত্নশীল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন, বান্দা জাহান্নামে আমি সবচেয়ে বেশি শাস্তি দেব তাকে, স্পষ্ট ভাষায় বান্দা জানিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ রাব্বুল আলামিন রেগে গিয়ে বলছেন, যে বান্দা দুটো জিনিস এই দুনিয়া থেকে নষ্ট করে আসবে, আমি তাকে জাহান্নাম, শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢোকাবো। নাম্বার 1 হলো যে ব্যক্তি নামাজকে নষ্ট করে ফেলবে, নামাজকে ছেড়ে দেবে, নষ্ট করে ফেলবে। নাম্বার 2 হলো যে ব্যক্তি নফসের দাসত্ব করবে, নফস যা চায় তাই করবে। ওই সমস্ত বান্দাগুলোকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্ত, খাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়াবো। কত ভয়ঙ্কর কথা। এখন প্রশ্ন হলো, আমার আপনার সবচেয়ে বড় কাজ হলো প্রথম হক আমরা আদায় করব কার? আসতে বলবেন না, কার? নামাজটা কার হক? নামাজ কার হক? এই দেশে সবচাইতে হক নষ্ট হয় বেশি কার হক? আল্লাহর হক। মাত্র 5% মানুষ নামাজ পড়ে, 95% মানুষের কোনো নামাজের খবর নাই। জুমার দিন 15% মুসলমানকে নামাজি পাওয়া যায়, জুমার দিন হাজির হয়, সেই দিনও নামাজি খুঁজে পাওয়া যায় না। বলুন তো, এটা কি ছোটখাটো সমস্যা? অনেক বড় সমস্যা, অনেক বড় সমস্যা। তাহলে আমার বন্ধুগণ, এই দেশে কত নেতা আছে আমার আপনার জন্য কল্যাণ করতে চায়, আমাদের উপকার করতে চায়। সবচেয়ে বড় উপকার হলো দুনিয়ার উপকার না, আখিরাতের উপকার। সেই বন্ধু আমার প্রকৃত বন্ধু, যে বন্ধুকে দেখলে আমার আখিরাতের কথা মনে হবে। সেই বন্ধু আমার সবচেয়ে বড় বন্ধু, যে বন্ধু আমাকে আখিরাতের দিকে আমাকে টেনে নিয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। সেই দলই তো উত্তম দল, যে দল আমাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, 54 বছর ধরে কত রাষ্ট্র ক্ষমতায় কতজন আসলেন গেলেন, মদের আইন পাশ করলেন, জেনার আইন পাশ করলেন, সুদের আইন পাশ করলেন, কিন্তু আজ পর্যন্ত কোনো মুসলমান শাসক নামাজের আইন পাশ করতে পারে নাই। আসতে কারণ কেন, ঠিক কিনা? নামাজের বিল কেউ আনতে পারে নাই। এটা দুঃখ, এটা কষ্ট আমাদের। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো, মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা অন্যতম একটা শর্ত, কারণ কোরআন শোনার জন্য মনোযোগিতার দরকার আছে না নাই? বলে আছে। একটু মনোযোগ দিয়ে কান লাগাই, একটু আমরা সবাই দিলের কানটাও খুলে রাখি, দিলের চোখটা আমরা খুলে ফেলি, একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। আমার বন্ধুগণ, ইমানদার তো সেই আযান শোনার সঙ্গে সঙ্গে যে ছটফট করতে থাকবে, মসজিদে কখন যাব, নামাজটা কখন পড়বো আমি, যার মধ্যে এই ছটফটানি কাজ করবে না। রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন, যার ফজর নামাজ হয় না তার মধ্যে মুনাফিকের আলামত আছে। মুনাফিকরা জোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, এশা পড়তে পারে, কিন্তু ফজর নামাজ পড়তে পারে না। এখন বলুন, আমার দেশে মুসলমান বেশি না মুনাফিক বেশি? হ্যাঁ, কোন ধরে ফেলতেছে আস্তে আস্তে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, নামাজের মধ্যে সবচেয়ে ফজিলতের নামাজ হলো ফজর। ফজরটা এত গুরুত্বপূর্ণ, আমার রাসূল বলেছেন, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম এত বেশি, খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সকল সম্পদের চাইতে আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত নামাজের দাম বেশি। তাও ফরজ না সুন্নত? সুন্নতের দাম বেশি। আমরা কোন দিকে দৌড়াই, আর আল্লাহ তাআলা ফজিলত রাখছেন কোথায়? নামাজ হেলায় খেলায় আমরা ছেড়ে দিচ্ছি। নফসের ভিতরে এতটাই অস্থিরতা সৃষ্টি হয়েছে আমাদের, নামাজ পড়ার সময় হয় না। এই জন্য
আল্লাহ তাআলা বলছেন, বান্দা সফলতার জন্য আগে তোমার নফসের শুদ্ধতার দরকার। বাহিরের দিকে যতটুকু না সুন্দর হবে তার চেয়ে সুন্দর হতে হবে বাহিরেরটা না ভিতরেরটা। আত্তাকওয়া হা হুনা, রাসূল শাহাদাত আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলেন আত্তাকওয়া হা হুনা, তাকওয়াটা এই জায়গায় ভিতরে। আমার বন্ধুগণ, এই জন্য আমাদের নফসকে শুদ্ধ করা দরকার, নফসকে সুন্দর করে সাজানো গোছানো দরকার, নফসের কিছু ট্রিটমেন্ট করা দরকার। নফসের কিছু রোগ আছে, সেই রোগগুলোকে নিজের নফস থেকে মাইনাস করতে হবে। নফসের রোগ হলো হিংসা করা, নফসের রোগ হলো অহংকার করা, নফসের রোগ হলো অবৈধ কামনা বাসনা করা, লোভ লালসা করা, দুনিয়া বেঁচে তোমাকে প্রাধান্য দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সফলকে قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? মিল ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছে, গ্রুপের মালিক হয়েছে না, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তাও নয়, প্রেসিডেন্ট হয়েছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, সচিব হয়েছে নয়। আল্লাহ বলছেন ওই বান্দা সফল যে বান্দার মধ্যে তিনটা গুণ চলে আসবে, সে বান্দা সফল। নাম্বার 1 হলো যে নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, হিংসা মুক্ত, অহংকার মুক্ত, কামনা বাসনা মুক্ত রাখতে পেরেছে, সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহর মহব্বতকে যারা দিলের মধ্যে স্থান দিতে পেরেছে। নাম্বার 2 হলো যে আল্লাহর নামের জিকির করতে পেরেছে, এক সময় না সব সময়। আসতে বলবেন না, এক সময় না সব সময়, একবার না বারবার, দিনে একবার না 5 বার, বলেন একবার না 5 বার। নামাজের অপর নাম হলো জিকির, নামাজের অপর নাম কি বলেন? জিকির। আমার বন্ধুদের পর হলো ফাসাল্লা, যে ব্যক্তি সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পেরেছে সময় মতো। আল্লাহ পাক এই 3টা কাজকে সফলতার কথা বলেছেন, বান্দা এই 3 কাজ করবা তুমি সফল হয়ে যাবা, আমি তোমাকে সফলতা দিয়ে দেব। কিন্তু দুঃখজনক হলো সত্য, নামাজি নাই, নামাজ পড়ে না। আবার মাহফিলে আসে, হুজুর ওয়াজ শুনতে শুনতে মরে যাব, কি সুন্দর করে ওয়াজ শুনে, কিন্তু হুজুর ওজুর পানি কিন্তু ঠান্ডা। ওজুর পানি কি ঠান্ডা? আমার ভাইয়েরা, নামাজের ভিতরে প্রাণ পেতে হবে, নামাজের ভিতরে মজা পেতে হবে। নামাজের মধ্যে যে বান্দা একবার মজা পাবে, পৃথিবীর কোথাও কোনো শান্তি নাই। নামাজের মধ্যে যে শান্তিটা আছে, আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মজার কাজ হলো তৃপ্তি ভরে সেজদায় পড়ে আল্লাহর সামনে কান্নাকাটি করা। আল্লাহর সামনে যদি কেউ কান্নাকাটি করতে পারে, এর চাইতে বড় মজা পৃথিবী তার কোনো কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, হৃদয়ে প্রশান্তি দিতে পারে একটা আমল, সে আমলটার নাম হলো আল্লাহর নামের জিকির করা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হৃদয়ে আল্লাহ নাই, যে হৃদয়ে আল্লাহ নাই, সেই হৃদয়ে তার নিজকেও ভালোবাসে। আমার দেশে বিগত 11 মাসে হাজার হাজার মানুষ আত্মহত্যা করেছে, একটা রিপোর্ট আজকে পেলাম। ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা হতে পারে, ইউরোপ আমেরিকায় হতে পারে, অনেক দেশে তো সুইসাইড সিদ্ধ, আইনগত সিদ্ধ। কিন্তু মুসলমান কেন আত্মহত্যা করবে? কারণ সে হৃদয়ে আল্লাহকে রাখে নাই। যে হৃদয়ে আল্লাহ থাকে না, সেই হৃদয়ে তার নিজের জীবনকে সে ভালোবাসে। নিজের জীবনকে ভালোবাসতে হলে হৃদয়ে থাকতে হবে কার নাম, কার মহব্বত, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আল্লাহর কথা। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নামাজের গুরুত্বটা কি? গুরুত্ব বোঝানোর জন্য একটা সিরাতের দিকে চলে যাচ্ছি। এক সাহাবীর জীবনের কথা মনে হলো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার? বলেন 2 নাম্বার। ইসলামের খলিফা মোট কয়জন? 4 জন খলিফা। এই ইতিহাসগুলো আমার
সন্তান আপনার সন্তানের জানা দরকার সবার পরে না সবার আগে? সবার আগে এগুলো জানা দরকার ছিল। এরকম করে একটা সিলেবাস প্রণয়ন হোক আমার দেশে, সবাই চান না ইনশাআল্লাহ? শিক্ষা ব্যবস্থাকে আগামীতে আমরা সুন্দর করে ঢেলে সাজাতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। শরিয়াতে অজগর, অজগরটি আসছে তেড়ে না, শরিয়াতে ওযু করে নামাজ পড়ো। আমরা সুন্দর করে ঢেলে সাজাতে চাই, কারণ শিক্ষা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো 2 নম্বর খলিফার নাম কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। বহুদিন আগে এক মাহফিলে, আজ থেকে আরো 15-20 বছর আগে হবে মনে হয়, 15-16 বছর আগে হবে, এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো ওকে বললাম, আব্বু তুমি তো 100-তে 100 পাইছো, কেন? তোমার বুদ্ধি যত দূর তোমার উত্তরও তত দূর। এই ওমর কি ভাড়া থাকা ওমর? ভারতের শ্রী মহাত্মা গান্ধী বলেছেন, একটা হিন্দু ভদ্রলোক ভারতের অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলিম শাসক ওমরের মতো একটা শাসক পৃথিবীতে দরকার। কি সোনালী অতীত ছিল মুসলমানদের, কি সোনালী অধ্যায় ছিল মুসলমানদের, আর সেই মুসলমানদের আজকে কালচার কি? উঠতে বসতে মিশা কথা কয়। আমার তো মনে হয় মিথ্যা কথার শীর্ষে থাকলে কোন দেশ হতে পারে বলেন তো? বলেন, পৃথিবীতে একটা মাত্র দেশে পায়ের তলের জুতাও থাকে না, কোনটা দেশ বলেন? বাংলাদেশ। তাও মসজিদ থেকে জুতা থাকে না। আমি ওমরায় যাব, বছর 2 আগের কথা, বাইতুল মুকাররমের নিচ থেকে জুতা কিনছি, নিচে জুতা কিনে উপর তলায় আসছে নামাজ পড়ার জন্য। তো পিলার আছে, পিলারের সাথে জুতা দাঁড়িয়ে আছে, জুতা দাঁড়িয়ে রেখে শুধু এক কাতার সামনে গিয়ে নামাজ পড়ে শেষ করলাম। নামাজ পড়ে শেষ করে দেখি নতুন জুতা নাই। বাইতুল মুকাররম। আমরা ভালো হব কোন দিন? সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল বলেছেন, এমন একটা দিন আসবে সানআ থেকে হাজরামাউত পর্যন্ত একটা নারী, সুন্দরী নারী, একাকিনী, নিঃসঙ্গিনী, একাকিনী, সে রাত্রি ভ্রমণ করবে, কোনো পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না, শুধুমাত্র আল্লাহর ভয়। জোরে করে সুবহানাল্লাহ। ভয় ঢুকিয়ে নিতে হবে দিলের ভিতরে। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন। খেলাফতের দায়িত্ব বেশিদিন তিনি পান নাই। শাহাদাত বরণ করেছিলেন তিনি, কারণ তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে শহীদের দরজা দান করো এবং নবীর শহর মদিনাতে আমার মৃত্যুটা দিয়ে দিও। এই দোয়াটা তিনি প্রায়শই করতেন, কিন্তু তিনি জীবনের শেষ সময় যখন এই দোয়াটা করতেন, অনেকে চিন্তায় পড়েছিলেন, আরে আমাদের খলিফার এই দোয়াটা কেমন করে কবুল হবে? মদিনায় তো যুদ্ধ থেমে গেছে, মদিনায় যুদ্ধ আর হওয়ার সম্ভাবনা নাই। তিহামা অঞ্চল পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে, বিজয় হয়ে গেছে, কাছাকাছি আর যুদ্ধ কখনো হবে না, তিনি কেমন করে শহীদ হবেন? কিন্তু আল্লাহর কি ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াটা হুবহু কবুল করে নিলেন। কোন এক ফজরের সময় বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা দিয়েছেন, নামাজ পড়তে না পড়াতে? বলেন, নামাজ পড়তে না পড়াতে? খলিফা সবাই নামাজ পড়েছেন না পড়াইছেন? বলেন, পড়ছেন না পড়াইছেন? মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন? ইমাম। প্রত্যেক শাসকরা ছিলেন ইমাম এবং শাসক, ইমাম এবং শাসক। এটা ছিল খলিফাদের বৈশিষ্ট্য। যিনি শাসক হবে তিনি ইমাম হবেন। আমরা বাংলাদেশে এমন একটা চিত্র দেখতে চাই। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? এই চিত্র যদি পাই তাহলে কিছু আশা করা যায়। জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে ঢুকে গেলেন, নামাজ শুরু করলেন। নামাজ শুরু করে প্রথম রাকাত নামাজটা পড়েছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে রুকুতে যখন চলে গেলেন, এক জালিম এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায় দিল।
রুকু থেকে দাঁড়ালেন, নিজেকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করলেন, পারলেন না, ধরাশয়ী হয়ে গেলেন। উপর্যুপরি আবার তাকে ধরে তল পেটে দুইটা আঘাত করেছে, বিষাক্ত চাকু দিয়ে দুটো স্টেপ যখন মেরে দিয়েছে, ভুঁড়ি বের হয়ে গেছে, সেন্সলেস হয়ে রক্তাক্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়েক ঘন্টা তার সেন্স নাই। নামাজ শেষ করতে পারলেন না, সালাম ফিরতে পারলেন না, রুকুতে শেষ হয় নাই। বেশ কয়েক ঘন্টা পর যখন তার সেন্স ফিরেছে, চোখটা তিনি খুলেছেন, সামনের দিকে তাকায় দেখেন তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের দিকে তাকায় বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? তোমার বাবার ইচ্ছা পূরণ হয়ে গেছে। তোমার বাবা আজকে শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কারণ আমাকে যে আঘাত করেছে সেই লোকটা কোনো মুসলিম নয়, সে হচ্ছে একজন অগ্নি পূজক আবু লুলু মাজুসি। সে আমাকে আঘাত করেছে, আমি নিশ্চিত শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আব্দুল্লাহ চোখের পানি নামাও, চোখের পানি থামাও, খবরদার কান্নাকাটি করবে না, যাও আমার জন্য পানি আনো। এক গ্লাস পানি দৌড় মেরে সন্তান নিয়ে আসলেন, বলছেন আব্বা এই যে পানি, আপনি পান করুন। সাইয়েদনা ওমর ফারুক বলছে, আব্দুল্লাহ রে তুমি কিসের পানি দিলা? এই পানি কিসের পানি? কাব্বা আপনার তৃষ্ণা পেয়েছে, পানি পান করুন। না রে না, আমার বুকের কোনো তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো নামাজের তৃষ্ণা, নামাজ ফজরের এখনো হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভুঁড়ি বের হয়ে গেছে, রক্ত শূন্যতা হচ্ছে, সেন্সলেস হয়েছিলেন। সেন্স ফিরে পাওয়া মাত্রই স্মরণ করেছেন যার নাম, চিল্লায়া বলুন তিনি আমার কে? নামাজ হয়নি, নামাজ হয়নি আমার, পানি কেন? আমাকে ওযুর পানি দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে পেতে হলে মাধ্যম হচ্ছে নামাজ। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি কি আলোচনা করব? কোনো সমস্যা নাই তো? বলি ইনশাআল্লাহ। কতক্ষণ শুনবেন আপনারা? সারা রাত? সারা রাত জানাজা সহ দেখছেন? ইনশাআল্লাহ না, আমরা সময় মতো শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। সিলেটে আসলে আমার একটা জিনিস খুব ভাল লাগে, সেটা হচ্ছে আপনারা যারা আলোচনা শোনেন মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দোয়া না করে কেউ ওঠেন না। এটা সিলেটের একটা বৈশিষ্ট্য। দোয়াকে আপনারা একটা গুরুত্ব দেন, এটা আবার অনেক জায়গায় পাওয়া যায় না। বিশেষ করে রাজশাহী অঞ্চলে গেলে পরে মাহফিল শুধু যদি খালি বলি শেষ করে দিলাম, সামনে একটা লোক নাই, খুঁজেই পাওয়া যায় না। কিছু কিছু এলাকাতে দোয়াই নাই, মানে দোয়া করলে ওখানে মারামারি শুরু হবে, বুঝলেন? আমার দেশে যে কত বিচিত্র অবস্থা। সম্মানিত ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় ওযু বানাবেন, ভুঁড়িটা বের হওয়া। সন্তান আব্দুল্লাহকে বললেন গামছা আনো, কাপড় দিয়ে বেঁধে ফেললেন, ওযু বানালেন, দাঁড়িয়ে পড়ার চেষ্টা করলেন, কারণ দাঁড়িয়ে পড়া নামাজ পড়াটা উত্তম, পুরোপুরি হক আদায় হয়ে যায়। পারলেন না, মাথা চক্কর মেরে বসে পড়লেন, বসেও পারলেন না, ইশারা করে তিনি শুয়ে শুয়ে নামাজ পড়লেন। নামাজটা শেষ হয়ে যাওয়া মাত্রই বলছেন, আব্দুল্লাহ চোখের পানি থামাও, কেন কান্নাকাটি করছো? আব্বা আপনার জন্য ডাক্তার নিয়ে এসেছি। ডাক্তার ভিতরে ঢুকে বলছে, আমিরুল মুমিনিন এক গ্লাস দুধ আপনাকে দিলাম, দুধটা পান করুন। দুধ পান করলেন, স্টমাকে দুধটা থাকলো না, বুড়িটা কানা হয়ে গেছে, সব তার পেট দিয়ে বের হয়ে বাইরে বের হয়ে গেল। ডাক্তার ইন্না লিল্লাহ বলে, হাকিম বলে ফেলতেছেন সকল চেষ্টা শেষ, আমার বুঝতে পেরেছি আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আমিরুল মুমিনিনকে হারাতে বসছি, হারিয়ে ফেলবো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক্তারের এমন মন্তব্য শুনে বলছে, ডাক্তার তুমি আমাকে কেমন করে বাঁচাবে? বাঁচানোর মালিক তো তুমি নও। তবে হ্যাঁ ডাক্তার, আমি আর বেশিক্ষণ বাঁচবো না, কারণ আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ আমি পেতেছি। যেরকম সুবহানাল্লাহ, কি সুন্দর মৃত্যু তাদের। দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় ডাক্তারকে বলা হলো, ডাক্তার তুমি চলে যাও। ডাক্তার চলে যাচ্ছে, তিনি পিছন থেকে ডাক্তারের দিকে তাকায় আছেন। ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে। এবার তিনি বলছেন, ডাক্তার এই দিকে আসো, তাল এই দিকে আসো।
তোমার পাজামার কাপড় কেন নিচে? পাজামার কাপড়টা তুলো, কারণ কিয়ামতের দিন যার পাজামার কাপড় গিরার নিচে থাকবে আল্লাহ পাক তার দিকে নজরও দিবেন না। চিন্তা করুন, মৃত্যুর পূর্বেও তার দাওয়াতে কাজ 1 সেকেন্ডের জন্য বন্ধ ছিল না। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, আব্দুল্লাহ, আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি 2 বছর আগে আমার ভাই আবু বকরকে আমার নবীর কবরের পাশে আমি তাকে শোয়া দিয়েছি, আমি নিজে তাকে দাফন করেছি। আমার বন্ধু আবু বকর আমার নবীর পাশেই ঘুমাচ্ছেন। আমার বড় শখ আমার নবীর পাশে ঘুমানো। আমি আমার নবীর পাশে ঘুমাতে চাই, কিন্তু জায়গা তো আমার না, জায়গা তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি এখন কেমন করে কিভাবে আমার এই শখটা আমি পূরণ করবো? আব্দুল্লাহ, তুমি চলে যাও আম্মা জান আয়েশার ঘরে গিয়ে আমার এই প্রস্তাবনা তুমি দাও, দেখি তো কি হয়, ইতিবাচক প্রস্তাবের সাড়া আসতে পারে। চলে গেলেন ছেলে আব্দুল্লাহ, চলে গেছেন আম্মা জান আয়েশার ঘরে গিয়ে প্রস্তাবটা দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ফেলতে ফেলতে অস্থির চিত্ততা নিয়ে বলছে, আরে এত বড় একজন মহান ব্যক্তি আজকে শহীদের নজরানা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, তার এই আবদারটা আমি কেমন করে আমি অমান্য করি? তিনি যে আবদারটা করেছেন, এই মুহূর্তে আমি আমার সমস্ত চিন্তা চেতনাকে মাইনাস করে আমার কবরের জায়গাটা আমি ওমর ফারুককে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর পাশে কজন সাহাবী শুয়ে আছেন? বলেন কয়জন? 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 2 জন। রাসূল সহ মোটামুটি ওখানে কয়জন? 3 জন শুয়ে আছেন। স্পষ্ট ভাষায় লেখা আছে কে কোথায় শুয়ে আছেন। মাস্টারের কাছে গিয়েছিলাম ফ্যামিলি সহ, ছোট্ট একটা ছেলে আমার সাথে ছিল। বললাম, আব্বা চলো রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ দেখে আসি। আমার রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং এই আমার মিম্বার এর মাঝখানের অংশটুকু জান্নাতের টুকরা। দুনিয়াতে জান্নাতের টুকরা আল্লাহ পাক সবাইকে দেখার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। রাত 3টার দিকে গেলাম, অনলাইনে বুকিং দিতে হয়, অনলাইনে ঢুকতে হয়। ছোট্ট ছেলেকে নিয়ে বললাম, আব্বা চলো। ভিতরে ঢুকে মাত্রই দেখতেছি 10 মিনিট মাত্র টাইম, বেশিক্ষণ থাকতে দেবে না, খালি বলে সুরাহ, চলে যান চলে যান, সার্কেল চেইন ধারাবাহিকতা থাকতে দেয় না। ভিতরে ঢুকি, দাঁড়ায় আছি পিছন দিকে, মনে মনে চিন্তা করলাম, হারে কিছুক্ষণ পর আজান হবে, যদি আজানটা শুনে নামাজটা ভিতরে পড়তে পারতাম কতই না ভালো হতো। এরকম করে নিজে নিজে ফিকির করছি, আর সন্তানটা আমার পাশে বসা। এমন সময় দূর থেকে দেখি 7 থেকে 8 জন আমার দেশের প্রবাসী ভাইরা, সে জায়গায় নাজাফা পরিচ্ছন্ন কর্মী, পরিষ্কারের কাজ তারা করে, খাদেম। দূর থেকে আমাকে দেখি দৌড় মেরে 7-8 জনের আমার সঙ্গে মুসাফা করলো, সালাম কালাম বিনিময় হলো, মুআনাকা হলো। এরপরে বলছি, ভাই আমাকে চিনেন তো? মনে হয় চিনছে, হুজুর আপনার ওয়াজ শুনি, ভালো কথা। এখন বললাম, ভাই আজান তো কিছুক্ষণ পর দেবে, কিন্তু আমার এই জায়গায় তো থাকতে দেবে না, আমাকে বের করে দেবে। দেখুন তো কোনো ক্রমে এখানে থাকা যায় কিনা, কোনো ব্যবস্থা করা যায় কিনা। একটু বললাম তাদেরকে, বলতেছে, হুজুর একটু থামেন, দেখি তো কি করা যায়। এই বলেই ওখানকার যে মূল দায়িত্বে যিনি আছেন, অ্যাডমিনিস্ট্রেশন যিনি অফিসার, ওখানকার যে মূল যে দায়িত্ব, তার আবার ইউনিফর্মটাও আলাদা। আমি পরে চিনছি, আমি খেয়াল করি না। তার কাছে গিয়ে 7-8 জন প্রবাসী, তাদের বাড়িটা হলো ময়মনসিংহ এবং কিশোরগঞ্জের দিকে, এই ভৈরবের সাইডে তাদের বাড়ি। এমন বলা বলছে আমার ব্যাপারে, বুঝলেন? আমার দেশের মানুষ কিন্তু কিছু না পারলেও তেল মারতে পারে, এটা কিন্তু খুব ফাস্ট। এমন বলা বলছে, বলার ঠেলায় আমি কিচ্ছু না, আমার এমন হিরো বানায় দিয়েছে। ওই মূল অফিসার যিনি, উনি জোরে জোরে হেঁটে হেঁটে আসতেছে, এসে আমাকে পিছন কাতার থেকে হাতটা ধরে টেনে নিয়ে একদম প্রথম কাতারে আমার নবীর কবর, সাথে দেয়াল, সাথে একটা গ্রিলের আরেকটা দেয়াল, এবং প্রথম কাতারের প্রথম যে বসার জায়গাটা, সেই জায়গায় আমাকে আস্তে করে বসায় দিয়ে ইনটেক একটা জামজাম, একটা পানির বোতল আমাকে দিলেন, কিছু খেজুর দিলেন, আতর লাগায় দিলেন, আর এমন সুমা খাইলো, থুতু সহ সুমা। ওরা তো সুমা খাইলে হুঁশ থাকে না। সুমা টুমা খায়া বললো, এখানে বসেন, আপনার যা দোয়া আপনি করেন।
আমি বসে পড়লাম। আমি এর আগেও গেছি, বহুবার গিয়েছি, কিন্তু এরকম পরিবেশটা আমি পাই না। বসে যেখানে বসে আছে ঠিক সোজা বরাবর আমার নবীজির কবর, 3.5 থেকে 4 হাত দূরে হবে। আল্লাহর কসম করে বলছি আমি ভাই, তখন আমার কাছে যেন মনে হচ্ছিল আমার নবীর গায়ের একটা ঘাম যেন আমার নাকে ধাক্কা মারতেছে। আমার এটা ফিল হচ্ছিল। আমি ডান দিকে তাকায় দেখি মিম্বার, বাম দিকে তাকায় দেখি আমার নবীর কবর। 2 হাত দিয়ে শুধু বারবার মুসাল্লার জায়গা আমি বারবার শুধু নাড়াচ্ছি, হাত দিয়ে শুধু ছোঁয়া দিচ্ছি, আর ভাবতেছি এই জায়গা দিয়ে রাসূল আমার কতবার আসা যাওয়া করেছে, চলাফেরা করেছেন, বারবার শুধু হাত দিয়ে শুধু ছোঁয়াচ্ছি, শুধু একটা দোয়া করেছি, আল্লাহ বিআই আরদিন তামুত, কোন জমিনে মৃত্যু হবে আমি তো জানি না, তবে যেদিন মৃত্যু হয় তার একদিন আগে তুমি আল্লাহ আমার মদিনা পাঠায় দিবা। সম্মানিত ভাইরা, আমার নবীর যে সাহাবীরা এত দামি, এত সম্মানিত, সব বাকিউল গারকাতে শুয়ে আছেন, জান্নাতুল বাকি যেটা বলি আমরা, ওখানে শুয়ে আছেন। এই সাহাবীদের মর্যাদার মূল কারণ কি জানেন? 1 নম্বর কারণ হলো জীবনের চাইতে রাসূলকে তারা সবচেয়ে বেশি ভালোবেসেছে, সবচেয়ে বেশি ভালোবেসেছে। আসুন না আমাদের রাসূলকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাসূলকে পেলে আর কিছু লাগে? মঞ্চে এত আসা যাওয়া হচ্ছে কেন? মঞ্চে একটু বসেন, ঠান্ডা মাথায় বসেন, চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে, বসেন। কি হয়েছে? আপনার সমস্যা কি? আপনি যাচ্ছেন কেন? মানে মঞ্চে নড়লে ভূমিকম্পের মতো মনে হয়, মঞ্চে বেশি নড়লে মানে ভূমিকম্প মনে হয়, যে কি যেন ভেঙে চলে যাচ্ছে। এই যে ভাই, এই যে কই বসেন, কই যাচ্ছে? আমি কি দোয়া করে দেব নাকি? বসে, একটু বসে। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার কি আছে ভাই? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ বলেন? আসতে বলেন কয় ওয়াক্ত নামাজ? সফলতা 3 কাজে। সফলতা কয় কাজে বলেন? সূরা আলার ভিতরে আল্লাহ পাক সফলতার জন্য কয়টা কাজ করতে বলেছেন? 3টা কাজ। নাম্বার 1 হলো নফসের শুদ্ধতা। হিংসা করা যাবে না, অহংকার দেখানো যাবে না। অহংকার হবে যার, পতন হবে তার। অহংকার করলে কিন্তু দিল্লি যেতে হয়, অহংকার করলে কিন্তু মামু বাড়ি দিল্লি দৌড় মারতে হয়। অহংকার করা যাবে না। অহংকার করার যোগ্যতা একমাত্র আল্লাহ তাআলার। বান্দা কখনো অহংকার করতে পারে না, বান্দা কখনো উদ্ধত আচরণ করতে পারে না। বান্দা কেমন হবে? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আসলে আমরা নিজের নফসকে আগে শুদ্ধ করার চেষ্টা করি। নিজের নফস শুদ্ধ হলে পরে আমি ভালো হয়ে যাব, আমার কোনো সমস্যা থাকবে না। নফসকে শুদ্ধ করার জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে অনেক পন্থা দেখিয়েছেন, তার মধ্যে 10টা পন্থা নিয়ে আজকে কথা বলবো। আত্মশুদ্ধিতার জন্য, তাজকিয়াতুন নফসের জন্য, নফসের শুদ্ধতার জন্য 10টা পন্থা শিখবো। কয়টা পন্থা বলেন? এর মধ্যে 1 নাম্বার পন্থা হলো তওবা করব খাঁটি মনে। কার কাছে? আজকে খাঁটি মনে তওবা করব কার কাছে? গুনাহগার আছে, তওবা তার করার দরকার আছে না নাই? গুনাহগার আছে, তার তওবা করতে হবে। গুনাহমুক্ত কোনো বান্দা পৃথিবীতে নাই নবী ছাড়া। সব বান্দার জীবনে গুনাহ আছে, গুনাহ আছে, যার তওবা করতে হবে তার। আমার বন্ধুগণ, কিন্তু আমার দেশে একটা লোক বলেছে কয়েকদিন আগে, টাঙ্গেল তার বাড়ি, সে কয় আমি আমিন কব, আমার তো কোনো গুনাহই নাই। দেখছেন, আমার দেশে কিন্তু এরকম ফেরেশতাও থাকে, বলে যে আমি আমিন কব, আমার তো কোনো গুনাহই নাই। দেখছেন কত বড় বেয়াকুব। আমার দেশে কিছু লোক আমদানি হয় মাঝে মাঝে, বুঝলেন? শয়তানও পারবে না ওর সাথে, এত বড় শয়তান। বলে আমি আমিন কব, কেন কব আমি? আমার তো কোনো গুনাহই নাই। দেখছেন,
হ্যাঁ ঠিক আছে, জানেন না? ঠিক আছে। ওই যে টাঙ্গাইলের এক পাগল আছে যে বলেছিল হজ নাকি মোহাম্মদের ব্যবসা। যেরকম নাউজুবিল্লাহ বলে জাসিরাতুল আরব ওরা কি খাবে কি করবে, এই জন্য মোহাম্মদ ব্যবস্থা করলো যে একটা হজের কারবার শুরু করি। এটা একটা তার ব্যবসা ছিল, উচিত ছিল ওই সময় জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া। কত বড় অপরাধ হতে পারে এটা। একদিকে আল্লাহর ফরজ একটা ইবাদত হজ, আরেকদিকে নবীর সঙ্গে কটূক্তি করা, বাজে কথা বলা। আমার দেশে বিগত সময়গুলোতে নাস্তিকরা ছাড় পেয়েছে, আলেমরা ছাড় পায় নাই। আস্তে কোন ঠিক কিনা? নাস্তিকরা এখনো ছাড় পাচ্ছে। ঘাপটি মারা কিছু নাস্তিকের বাচ্চারা এখনো আছে না নাই? পেতে আছে না নাই? এখনো আছে। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। আমরা তওবা করব কার কাছে? গুনাহ আছে না নাই? আছে, গুনাহ আছে। গুনাহ করব না, গুনার কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। বিড়ি খাওয়া কি সওয়াবের কাজ না গুনার কাজ? আমার দেশে ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। আমার মাহফিল ছিল রংপুরে, হারাগাছ একটা এলাকা আছে, ওই এলাকায় বিড়ির ফ্যাক্টরি বেশি। তো আমি জানতাম না, আমাকে ওরা দাওয়াত দিয়েছে। আমাকে ফোনে বললো হুজুর একটা ডেট নিতে হবে, নিলাম। গেলাম মাহফিল, আলোচনা শেষে আমাকে বলতেছে হুজুর একটা দোয়া আছে। কি দোয়া? হুজুর আমাদের তো বিড়ির ফ্যাক্টরি, একটু ফ্যাক্টরির জন্য একটু দোয়া করবেন, যেন বড় কথা। আমি পড়ে গেলাম বড় বিপদে। আল্লাহ এখন এই দোয়াটা করি কেন? সে আমাকে কানে কানে বলে, আমিও তাকে কানটা নিয়ে কানে কানে বললাম ভাই আজকে এই দোয়া করা যাবে না। কি কথা কি বলছেন? এই বলে চট করে চলে আসলাম। যে তামাকটা, তামাক গাছ দেখেছেন কিনা আমি জানি না, এই এলাকায় তো তামাক নাই মনে হয়। তামাকের আবাদ হয় এলাকায়? না, তামাকের আবাদ হয়। এখন আমি দেখি বৃহত্তর রংপুর, কুষ্টিয়া, মেহেরপুরের কিছু অঞ্চলে, আর কক্সবাজারের রামুখিয়ার পাহাড়ি অঞ্চলগুলোতে কিছু কিছু জায়গায় তামাক হয়। তো এই তামাক আমি জানতাম না, এটা আমি বছরখানেক আগে জানছি। এক মাহফিলে গেছি যে এরকম তামাক। তো তামাকের যারা গাছ দেখেছেন, এত মানে সজীব, এত তরুতাজা, এরকম গাছ খুবই কম আছে। বিশাল বড় বড় পাতা এবং সজীব পাতা, মানে তরতাজা ফ্রেশ, মনে হয় ভেজিটেবল, এরকম একটা খুব সুন্দর সবুজ। তা আমি বললাম একজনকে, ভাই এত সবুজ গাছ, একদম এত সুন্দর সজীব পাতা, তাজা পাতা, এই পাতাগুলো কি মানে একটু বেড়া দিতে হয় না? ছাগল টাগল তো, পশু প্রাণী তো খেতে পারে। বলে যে কুত্তাও খায় না। কি শুনতেছেন আমার কথা? শুনতেছেন? ছাগল গরু তো দূরের কথা, মানে কোন প্রাণী ওই তামাকের ধারে পাশে যায় না। তাহলে দেখেন, দুর্গন্ধ। তাহলে দেখুন এই পাতাকে ছাগল চেনে, গরু চেনে, কিন্তু এই পাতাকে মানুষ চেনে না, যেটা খাওয়া যাবে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, তার চাইতে নিকৃষ্ট। কার কথা? আল্লাহর কথা। মাহফিলে এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছে। কিতা কি হয়েছে ওই জায়গায়? যে আমার দিকে তাকায়। সম্মানিত ভাইয়েরা, ওই জায়গায় কথা হচ্ছে, একটু থামায় দেন। ওই যে ওই জায়গায় কে দরজায় কথা বলে, একটু বলে আসে। আজকে শুধু ডিস্টার্বই যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে 10টা পন্থা হচ্ছে আত্মশুদ্ধির। 1 নাম্বার হচ্ছে আমরা তওবা করব কার কাছে? বিড়ি খেয়েছি আর খাবো না। রাজি আছেন? সবাই কি রাজি আছেন? কোন নেশার দিকে যাবো না? সবাইকে রাজি আছেন? আমরা কোন নেশা করা যাবে? নেশা আছে যেখানে আমরা নাই, সেখানে ইমানদার কখনো নেশা করতে পারে না। আপনি পাপ করবেন, পাপের চিহ্ন চেহারায় ফুটে তুলবেন কে? আল্লাহ তাআলা। যে বিড়ি খায় তার ঠোঁট কি হয়? বলেন কি হয়? কালো। বিড়ি খাবেন, ঠোঁট কালো হয়ে যাবে, গোলাপি থাকবে না। ঠোঁট দেখলে টের পাওয়া যাবে এটা বিড়ি খোর। আচ্ছা, যেটা নেশা করে মাদক, মদ যে ঢালে, ওর চোখ দেখলেই টের পাওয়া যাবে যে এটা মদ খোর। বালা মান কাসাবা সাইয়্যাতাও
ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, যে ব্যক্তি পাপ করবে পাপ তাকে ঘেরাও করে ফেলবে, তার চেহারায় পাপের চিহ্ন ফুটে তুলে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। এবং তার রক্ত সাইন আছে না নাই বলেন তো? তার রক্ত চিহ্ন ফুটে উঠবে। যারা নেশাখোর, যারা মাদক নেয়, তাদের ব্লাড টেস্ট করলে এটা ধরা পড়ে যায়। কি ঠিক কিনা বলেন? যারা পাপ করলে পাপের চিহ্ন কে তুলে দেন? কে তুলে দেন? আল্লাহ তুলে দেন। এই জন্য কোন নেশার দিকে আমরা যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। অবৈধ যৌনাচার করবেন, একটা সাইন আপনার মধ্যে চলে আসবে, একটা সিনড্রোম আপনার মধ্যে চলে আসবে। আপনি যে জিনাকার তার একটা প্রমাণ আল্লাহ পাক আপনার দেহের মধ্যে ঢুকায় দিবেন। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, সব দিক থেকে আপনাকে পাকড়াও করে ফেলবে পাপ। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, কোন হারাম কাজের দিকে যাওয়া যাবে না, অবৈধ কোন অপকর্মের দিকে যাওয়া যাবে না, হারাম কোন রিলেশন করা যাবে না। যুবকরা এখানে আজকের মাহফিলে বেশি দেখতে পাচ্ছি, যুবকদের অবস্থানটা আজকে বেশি খুব ইতিবাচক দিক। এটা মাহফিলে আজকে যুবকদের উপস্থিতি বেশি পাওয়া যায়। যুবকদেরকে বলবো, আজকে সবচেয়ে বেশি গুনাহ হয় অন্য অঙ্গের গুনাহ না চোখের গুনাহ? বলো কিসের গুনাহ? বলো চোখের গুনাহ হয় সবচেয়ে বেশি। আজকে দুনিয়া জুড়ে চোখের গুনাহ হয় বেশি। এই জন্য আল্লাহ পাক আগে চোখটাকে আগে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করতে বলেছেন। ইয়াগুদ্দু মিন আবসারহিম ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলছেন যারা চক্ষুটাকে নিয়ন্ত্রণ করবে, লজ্জাস্থানের যারা হেফাজত করবে। আল্লাহ পাক লজ্জাস্থানের কথা পরে বললেন, আগে বলেছেন চোখের যারা হেফাজত করবে, কারণ চোখ যে কন্ট্রোল করতে পারবে তার লজ্জাস্থানে হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্মার্টফোনের মিস ইউজ করা যাবে না, খারাপ কোনো ব্লগের দিকে যাওয়া যাবে না, পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না, বাস্তবতার সঙ্গে কোনো মিল পাবা না যুবকরা। বিবাহ পূর্ব কোনো অবৈধ রিলেশনে যাবে না। আল্লাহর কসম করে বলি, প্রশান্তি পাবা না, শান্তি পাবা না। পর্নোগ্রাফিতে আসক্ত হলে পরে ফ্রন্টাল সেল গুলো সব ধ্বংস হয়ে যাবে, সব তোমার জীবনটা নাশ হয়ে যাবে। কোনো গেমসের দিকে যাবা না, কোনো ক্যাসিনোর দিকে যাবে না, জুয়ার দিকে যাবে না, সব ধ্বংস হয়ে যাবে। সময়টাকে কাজে লাগাও, সেকেন্ডকে কাজে লাগাও, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মূল্যবান সময় দিয়েছেন। যদি কোনো ভুল করেই থাকো, আজকে তওবা করে ফিরে আসো। আল্লাহ বলছেন, বান্দারে, দুনিয়ার জিন্দেগিতে তোমার যদি মামলা থানায় একবার জমা হয়, চুরি করে ধরা পড়েছো, পরবর্তী জীবনে যতই ভালো হও না কেন, মৃত্যু তোমার থানায় তোমার নামটা কালো তালিকায় থেকে যায়। কিন্তু বান্দা, তুমি যদি তওবা করে আমার দিকে ফিরে আসতে পারো, জিনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, খুন করেছো, তওবা করে আমার দিকে ফিরে আসতে পারে, সেই কালো তালিকায় নামটাকে কেটে দিয়া, মুছে দিয়ে আমি তোমার নামটা জান্নাতের তালিকায় তুলে দেই। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করবো আমরা কার কাছে? একবার না বারবার, এক সময় না সব সময়, এক সময় না সব সময়, সব সময়। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। এইজন্য আমরা তওবা করব ঘন ঘন, যখন মনে হবে তখনই তওবা করে ফেলবো। আত্মশুদ্ধিতার 10টা পন্থা। 1 নাম্বার শুনলাম, আমরা তওবা করব খাঁটি মনে কার কাছে? আল্লাহর কাছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। আল্লাহু আকবার। নাম্বার 2 হলো সালাতের প্রতি যত্নবান হওয়া, হলো আত্মশুদ্ধিতার চরম একটা পন্থা। এই দুনিয়াতে বহু নামাজিও জাহান্নামে চলে যাবে, কিছু নামাজিও কিন্তু জাহান্নামে যাবে। কিন্তু নামাজ পড়তে হবে একমাত্র কার জন্য বলেন? দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মধ্যে, কমন সূরার মধ্যে বলছেন কোন নামাজি জাহান্নামে যাবে। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে সবাই বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনা আল-মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস, জাহান্নাম। যারা অবহেলা করে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো। এই লোক দেখানোর প্রবণতা এখন কিন্তু খুব বেড়ে গেছে। নির্বাচন সামনে 12 তারিখে দেখবেন কিছু নতুন নতুন নামাজি আমদানি হচ্ছে।
হজ করে আসে, ওমরা করে আসে, টাকা পয়সা খরচ করে আর দাড়িতে হাত দেয় না, খোসা খোসা সাদা দাড়ি, কদম ফুল মার্কা দাড়ি। কি ফুল মার্কা? কদম ফুল মার্কা দাড়ি, মাথার টুপি ছাড়ে না, সারা বছর মাথায় টুপি নাই, নির্বাচনের আগে মাথায় টুপি, পরনে পাঞ্জাবি পায়জামা এবং মুখে খোসা খোসা দাড়ি, ঘাড়ে যায় নামাজ, আরেকদিকে ওইদিকে হাসি রুমাল, দেখে মনে হয় কেবলে সে আসমান থেকে জিবরাইল নাজিল হয়েছে। আছে না নয়? আবার আসর নামাজের সময় যখন চলে আসে যেন সমাগম বেশি হয়, যায় নামাজ নিয়ে কয় শোন আজকে নামাজ, আসরের নামাজ 5 বার পড়তে হবে। কয়বার? 5 বার। সারা জীবনের নামাজ নির্বাচনের আগেই পড়ে নেয়। আল্লাহ বলছেন ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোন ফিরোইনি আল্লাহর সামনে হাজির হওয়া যাবে না, দিল থেকে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। যা কিছু করব, হজ করব, কার জন্য বলেন? আমার দেশে এমন হাজিও আছে হজ করে আসার পরে হাজি না বললে মন খারাপ করে, আছে না? 7.5 লাখ টাকা খরচ করে হজ করলাম, হাজি কও না কেন? কি আছে না? আছে না? আছে না? নাই? কিন্তু আল্লাহ বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ করবা কার জন্য? উমরা করবা কার জন্য? আল্লাহর জন্য করবা, কাউকে দেখানোর জন্য নয়, পদবীর জন্য নয়, যশ খ্যাতির জন্য। কোন হজ উমরা করলে আল্লাহর দরবারে তা মঞ্জুর হবে না। সবকিছুর মূল কেন্দ্রবিন্দু হতে হবে, চিৎকার মেলে বলুন তিনি আমার কে? আল্লাহর জন্য করতে হবে। সবাই বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার আল্লাহ এদের সব আমার দেখেন, আমার মাথা থেকে পা পর্যন্ত সব কিছু মনিটরিং করেন কে? আসতে বলবেন না, কে মনিটরিং করেন? আমার চোখটা চালান কে? আমার কানটা চালান কে? চোখটা ভিজা না চোখটা আল্লাহ পাক রেখেছেন শুকনাই না ভিজা জায়গায়? বলেন 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 বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখটা রেখেছেন ভিজানো, সম্পূর্ণ পানিতে ভাসমান করে দিয়েছেন চোখটাকে। একমাত্র চোখ ছাড়া মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব আল্লাহ পাক চামড়া দিয়ে ঢেকে দিয়েছেন, মজবুত করে দিয়েছেন। চোখটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে বাইরে রেখেছেন। এই চোখটা যেন জীবাণু দ্বারা আক্রান্ত না হয়, এই জন্য চোখটাকে পানির মধ্যে ভিজায় রেখেছেন। সে কোন পানি? সাধারণ ড্রিঙ্কিং ওয়াটারের মতো নয়, মিঠা পানি নয়, লবণ পানি। সুবহানাল্লাহ বলেন। লবণ আছে যেখানে জীবাণু নাশ, সেখানে জীবাণু ধ্বংস হয়ে যায়, সেখানে লবণ দিবেন জীবাণু থাকবে না। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লিকুইড করে লবণ করে দিয়েছেন, চোখের পেছনে মেশিন দিয়ে দিয়েছেন লবণ করার জন্য। এটা কিন্তু শুধু পানি নয়, 24 ঘন্টায় মানুষের চোখ থেকে 1 মিলিলিটার চোখ থেকে পানি বের হয়, 1 মিলিলিটার। প্রত্যেক মিনিটে চোখের পলক ফেলে মানুষ 15 থেকে 20 বার। বান্দা ফেলে না, আল্লাহ ফেলে দেন। বলেন কে ফেলে দেন? অটোমেটিক্যালি চোখের পলক পড়ে, ময়লাগুলো সাফ হয়ে যায়। চোখের পলকের নিচে যে আল্লাহ রাব্বুল আলামিন যে টিস্যুগুলো দিয়েছেন, যে চামড়াগুলো দিয়েছেন, কত সুন্দর সূক্ষ্ম করে দিয়েছেন, যেন এখানে ঘর্ষণে যেন কোনো ইনফেকশন না হয়। কি সুন্দর সফটলি চোখের পানির পলকগুলো পড়ে আর চোখের পানি বের হয়। রাত্রে যখন ঘুমিয়ে পড়ি চোখের পানি পড়া বন্ধ হয় না। সকালবেলা দেখা যায় চোখের 2 কোণায় সাদা সাদা চিহ্ন বের হয়। এটাকে এলাকায় কি বলে? হ্যাঁ, পেসরা নাকি কইল? পেসরা ময়লা। আচ্ছা ঠিক আছে, ময়লা তো ঠিক আছে। এটা কি নাপাক? আচ্ছা এটা কি নাপাক? দেখলেই কি করি? তাড়াতাড়ি তাড়াতাড়ি সাফ করো, বলি না? আমরা বলি না? এটা কিন্তু নাপাকের কোনো অংশ নয়। এটা যদি থেকেও যায় নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। নাপাকের কোনো অংশ নয় এটা। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের সাদা অংশ যে কেসরা নাকি ময়লাই, আবার কম পসরা, পেসরা, এটা যা আছে, এই জিনিসটা কেন দিয়েছেন? এই জিনিসটা যদি না থাকতো মানুষের চোখটা বড় হয়ে যেত, লাল টকটকে হতো, বিভিন্ন ভাইরাস আক্রান্ত হতো। আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী চোখের মধ্যে স্থায়ী অয়েন্টমেন্টের মলমের বন্দোবস্ত করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। চোখ গেল, কানের দিকে যান। কানের মধ্যে ময়লা আছে না নাই? এই ময়লাকে এলাকায় কি বলে? খৈর বলে। গরু খায়?
না খৈল নয় খৈর 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 মানে ভালো লা খয়ের খৈর খৈর আচ্ছা তাহলে দেখেন কত নাম তাই না খৈর এই মহিলায় কিন্তু হাত দেওয়া ডাক্তার মানা করে দেয় ইএনটি যারা ডাক্তার খবরদার কানের মধ্যে কিছু ঢুকাবেন না ময়লাগুলো সাফ করবেন না কেন এই ময়লা কিন্তু সাধারণ কোনো ময়লা নয় এটা হচ্ছে আপনার কানকে সেভ করার জন্য আল্লাহ পাক কিছু ইয়ার ওয়াক্স দিয়েছেন এই ময়লাগুলো দিয়ে দিয়েছেন কেন এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনি ঘুমিয়ে পড়লেন গভীর রাত্রিতে যখন আপনি গভীর ঘুম তখন আপনার নিথর দেহ শুধু পড়ে থাকবে শুধু নাক ডাকবেন আপনি শ্বাস প্রশ্বাস নেবেন আর কোনো শক্তি নাই আপনার দেহের ভিতরে এখন কানের যে ময়লাটা এই ময়লাটার স্বাদ হলো তিক্ততা এটা তিতা তিতা এটা কিন্তু মিষ্ট না যদি এটা তিতা না হতো যদি মিষ্টি হতো ঘুমায় পড়তেন ঘরের মধ্যে যত পিঁপড়া সব জমা হতো আপনার কানের মধ্যে ঘুম পারবেন না পিঁপড়া সাফ করবে কত বড় বেকায়দা হয়ে যেত কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিলেন হঠাৎ করে যদি কোনো পোকামাকড় পিঁপড়া যদি ঢুকেও পড়ে তার খাবারটা হলো তিক্ত এই তিক্ততা যখন তার জিহ্বার মধ্যে লেগে যাবে ওই পোকার ওই পিঁপড়ার যখন জিহ্বায় লেগে যাবে তখন যে দেখবেন না এটা পোষাবে না ভুল হয়ে গেছে আবার উল্টা দিকে সে বের হয়ে চলে আসবে সুবহানাল্লাহ বলা যাবে না কানকে আল্লাহ রাব্বুল আলামিন সেভ করলেন এরপরে চোখটা আল্লাহ রাব্বুল আলামিন জীবাণু মুক্ত রেখে দিলেন এবার মুখের দিকে আসেন চোখেরটা হলো লবণ কানেরটা হলো তিক্ত এবার মুখেরটা আসেন মুখের যে জিহ্বা আছে জিহ্বার চতুর্পাশে জোয়ার না ভাটা জোয়ার না ভাটা চতুর্দিকে কি শুকনা না ভিজা মানে শুকনা না ভিজা ভিজা যদি না হতো আমার কথা আসতো এখন বলে তো কথা আসতো আমার ভিসা কে করে দিচ্ছেন তাহলে আমার কথা বলার সুযোগটা কে দিচ্ছেন বলেন কে দিচ্ছেন কিচ্ছু না শুধু আল্লাহ যদি খেলে বলতেন আব্দুল আল আমিন তুই কথা ক সব জিব্বার সব লালা শুকায় দিলাম কথা কর আছে সম্ভব কথাই বন্ধ হয়ে যাবে সব পানিগুলো বের করে দিচ্ছেন যিনি তিনি আমার কে আল্লাহ তাআলা কেমন করে আসতেছে পানিগুলো কেমন জোয়ার দেখেন আপনি শুধু তেঁতুল গাছের সামনে দাঁড়াবেন তেঁতুল কি কাছে না দূরে তেঁতুল গাছের সাথে আছে কিন্তু তেঁতুলের দিকে তাকানো মাত্রই আপনার সামনে যদি কেউ থাকে আপনার মুখ থেকে ছিটকে গিয়ে পানি ওর গালে পড়বে এই কি খবর কি ঠিক না বল এই যে একটা জোয়ার ছিটকে পড়ে আপনার মুখ থেকে লালা বের হয়ে গেল এই জোয়ারটা দিয়েছেন যিনি আমার চিল্লায় বলুন তিনি কে আল্লাহু আকবার বলেন জলপাই দেখলে পানি আসে তেঁতুল দেখলে পানি আসে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন টকের জন্য আসে টকের ফিলিংসটা চলে আসে কিন্তু এখন প্রশ্ন করব বলুন তো চোখের পানি লবণ কানের ময়লা তিক্ত এখন জিহ্বার পানি যা আছে এটা কেমন কি মিষ্টি না তিতা না কোন বলেন কি কেমন কোন স্বাদ আছে একসময় জিহ্বা দিয়ে লালা বের করে দেখবেন যে এটা কেমন লাগে কোন স্বাদ আছে স্বাদহীন কি এটা কি বলেন স্বাদহীন পাইনসা এলাকায় কি বলে পাইনসা বলো তো তাহলে যাকে এই কেবল মিলছে একটা কমন মিলছে পাইনসা তাহলে কোনো স্বাদ নাই তাহলে জিহ্বার লালায় যে থাকি তার স্বাদহীন চোখেরটা হলো মিঠা চোখেরটা হলো লবণ কানেরটা হলো তিক্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে দেখ প্রত্যেকটা পার্টসের সাথে আমি কত কি লাগাই দিয়েছি একটার সঙ্গে আরেকটার কোনো মিল নাই যেরকম সুবহানাল্লাহ কে দেখেন বলেন এগুলো সব ব্যবস্থাপনা কার এই চোখটা দিয়েছেন কে পানি দিয়েছেন কে চোখ দিয়ে তাকায় থাকে কে আল্লাহ অন্যের বইয়ের দিকে ছায়া থাকে আল্লাহ না তাকাবো অবশ্যই তাকাবো অন্যের বউ না নিজের বউ আস্তে আস্তে কয় অন্যের বউ না নিজের বউ যার বউ নাই গার্লফ্রেন্ড দেখেন হাসে কে আপনি দেখেন গার্লফ্রেন্ড না তাকানো যাবে না গার্লফ্রেন্ড এটা পশ্চিমা ভার্সন এটা কোনো মুসলমানদের ভাষা হতে পারে না গার্লফ্রেন্ড বলতে কোনো ইসলামী কিছু একটা মহিলা একটা নারী কখনো পরপুরুষের বন্ধু হতে পারে না অবশ্যই তার ক্ষতি হবেই অবশ্যই তাদের চারিত্রিক পদস্খলন হবেই এতে কোনো সন্দেহ বিয়ে করতে চাও বিয়ে করবে
বাড়িতে বলবা, একদম প্রস্তাব দেওয়ার মধ্য দিয়ে সামনাসামনি পিছনের দরজা দিয়ে যাবা কেন? লুকাচুরা এগুলো করবা, আকাম কুকাম করার কি দরকার? বিয়ের আগে যা চুরি ফিতা কিনবে সব লস প্রজেক্ট, কিচ্ছু লাভ নাই, সব লস, সব কি লস, এগুলো করা যাবে না। বিয়ে শাদী করতে বলেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। তাহলে চোখ দিয়ে দেখবো হারাম না হালাল? চোখ দিয়ে দেখবো আমরা হারাম কিছু না হালাল কিছু? হালাল কিছু দেখতে হবে, এই চোখের হক আমরা আদায় করবো ভালো কিছু দেখে। জোরে বলি ইনশাআল্লাহ। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কত কি দিয়েছেন আমাকে, কত ফ্রি দিয়েছেন। আমার এক বন্ধু মালয়েশিয়া থাকে, তো আমি আব্দুল মমিন নাম, দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, তো হাতে একটা মেশিন লাগানো, হাতটা ধরে দেখি এখানে মেশিন। বললাম বন্ধু এখানে কি লাগাইছো? চোখে পানি, কেঁদে বলে আল্লাহ আমাকে প্রচুর সম্পদ দিয়েছে, আমি সব সম্পদ আল্লাহকে দিয়ে দেব, বিনিময়ে আল্লাহ তাআলা আমার দুটো কিডনি ঠিক করে দিক। আল্লাহু আকবার। দুটো কিডনি কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? দুটো চোখ কে দিয়েছেন? এক চোখ হলো আছে না নাই? এক কিডনিওয়ালা দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এক চোখওয়ালা আছে, এক কানওয়ালা আছে, এক কিডনিওয়ালা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাবল ডাবল দিয়ে দিয়েছেন। ওই বন্ধুটা আমার প্রত্যেক দিন হসপিটালে প্রায় তার যেতে হয়, বছর সপ্তাহে অন্তত 4 দিন যেতে হয়, রক্তকে ফাটানোর জন্য যেতে হয়, ডায়ালিসিস করার জন্য যেতে হয় ডায়ালিসিস মেশিনের সামনে। সেই ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। মানুষ যেটা বানাইছে তার ওজন হলো 100 কেজি। আল্লাহ যেটা বানায় দিয়েছেন কিডনি আকারে, তার ওজন হলো মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলা যাবে না? মানুষেরটা হলো 100 কেজি, আমাদের আর মানুষেরটা হলো 100 কেজি, আর আল্লাহর দেওয়াটা কয়শো গ্রাম? 200 গ্রাম। 200 গ্রামের মধ্যে যে মেশিন আছে এটাই হলো শ্রেষ্ঠ মেশিন। আল্লাহু আকবার বলে। মানুষেরটা হলো 100 কেজি। যদি এমনটা হতো, আল্লাহ যদি বলতেন বান্দারে মার পেট থেকে তুই দুনিয়াতে চলে আয়, এখন কিডনি আমি পাঠালাম না, পরে আসমান থেকে পাঠায় দেবো তোর জন্য 100 কেজি, 100 কেজি, 200 কেজি। বলুন তো ধানের বস্তা নিবেন না কিডনির বস্তা নিবেন? কত বড় বেকায়দা হয়। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ শুধু সৃষ্টি করেন নাই, সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, কি সুন্দর ব্যালেন্স করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শুধু মানুষকে পালেন না, সবাইকে পালেন। আল্লাহ কি শুধু মানুষের প্রতিপালক না, সবার পালনকারী? ওই যে পাখিগুলো ওড়ে, মশাগুলো ঘুরে বেড়ায়, মাছিগুলো উড়ে বেড়ায়, বন জঙ্গলের যত পশু প্রাণী আছে, যত প্রাণ আছে পৃথিবীতে, সব প্রাণীকে দেখেন সব সময়ের জন্য যিনি, তিনি কে? আল্লাহ পাক। একটা পাখি, বিমানে চড়ি আমরা। এই যে আমার মোহন ভাই গতকালকে ইংল্যান্ড থেকে এসেছেন, যে বিমানে উনি আসছেন, ওই বিমানটা আধুনিক না পাখিটা আধুনিক বলেন তো? বলেন। হ্যাঁ, বিমান আধুনিক? বলেন বলেন, কোনটা আধুনিক বলেন? আধুনিক শব্দটা কি বলেন? মডার্ন কোনটা বেশি বলেন? এখন বলেন। এখন তো আমরা অনেক সময় বাংলা পারি না, কিন্তু ইংরেজি পারি। মডার্ন কোনটা বেশি সুন্দর, কোনটা বলেন? পাখি সুন্দর না বিমান সুন্দর? পাখি থেকে বিমান না বিমান থেকে পাখি? বলেন। বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? পাখি থেকে বিমান। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা আবরাহার বাদশা হস্তি বাহিনীকে দমন করেছেন আবাবিল দিয়ে। আবাবিল হচ্ছে একটা যুদ্ধ বিমান। আল্লাহু আকবার। যেখানে কোনো প্যাসেঞ্জার ছিল না, দুটো করে বোমা ছিল। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। সিজিল নামক দুটো বোমা বহন করে নিক্ষেপ করেছে উপর থেকে। বোমা উপর থেকে মারতে হয়। বোমা কেমনে মারতে হয় তার কলা কৌশল আল্লাহ সূরা ফিলে অনেক আগে জানায় দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে। পেরেগ্রিন ফ্যালকন, যে পাখিটা আকাশে ওড়ে হলো 400 কিলোমিটার বেগে। এত আস্তে সুবহানাল্লাহ বলেন আপনারা? পেরেগ্রিন ফ্যালকন পাখিটা আকাশে ওড়ে হলো 400 কিলোমিটার বেগে। বিমান কত কিলোমিটার বেগে ওড়ে মোহন ভাই? হ্যাঁ, 500, 600, প্রায় কাছাকাছি। তাহলে
একটা পাখি যদি 400 কিলোমিটার বেগে ওড়ে তাহলে ওর মধ্যে কোন মেশিনটা আছে চিন্তা করেন। সে একাকি ওড়ে। এই পেরেগ্রিন ফ্যালকন আকাশে যখন ওড়ে এত দ্রুত গতিতে উড়ে যায়, তার তো লাঞ্চ ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, তার লাঞ্চটা ফেটে যাওয়ার কথা, ফেটে যায় না কেন? ওই পেরেগ্রিন ফ্যালকনের নাকের নিচে একটা হাড়ের ট্যাপ লাগানো আছে। সে হাড়ের ট্যাপটা লাগানো, হাড়ের মতো শক্ত একটা ট্যাপ লাগানো আছে। যখন সে ফ্লাইং করতে নেয় এত জোরে বাতাসগুলো এসে প্রথমে সে হাড় জাতীয় ওই ট্যাপে এসে ধাক্কা খায়, বাতাসের গতি থেমে গেল। এরপর আস্তে করে বাতাসের গতি থেমে যাওয়ার পরে বাতাসটা লাঞ্চে নিয়ে নিল, লাঞ্চ তার সুরক্ষিত থেকে যায়। যেরকম সুবহানাল্লাহ। আজকের এই প্রযুক্তিতে বিমান যারা তৈরি করেছেন তারা এই পেরেগ্রিন ফ্যালকনের এই হাড়ের ট্যাপটার এই সংযুক্তি তারা এই বিমান এই পাখি থেকে বের করে নিয়ে তাদের বিমানে সংযুক্ত করেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন বলুন, বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? পাখি থেকে বিমান। আমার দেশে কিছু অতিথি পাখি আসে, হাকালুকি বিল কোথায় বলেন? হাকালুকি বিল কোথায়? আপনি চেনেন না হয়তো, কিন্তু পাখি ঠিকই চেনে। তাও কোথায়? সাইপ্রাস থেকে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে এই পাখিগুলো আসে। হাকালুকি বিল খুঁজে পেল, চরণ বিল খুঁজে নেয়, হাতিয়া, সন্দ্বীপ, মহেশখালী, কুতুবদিয়ার সেই চরাঞ্চলগুলো খুঁজে বের করে। যশোর, খুলনার সেই সীমান্ত এলাকার ওই সমস্ত বিল ঝিলগুলো খুঁজে বের করে। ওরা চলে আসে কেন? ওই দেশে যখন চূড়ান্ত শীত যখন পরে, মাইনাস যখন থেকে যায়, -15, -20 পর্যন্ত যখন চলে আসে, ওই পাখিগুলো রক্ত জমাট বেঁধে মারা যাবে। ওকে যে দেখবে, কে যত্ন করবে, কেউ তো দেখার নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাখিরে তুই এই দেশে থাকলি মারা যাবি, তুই এখন চলে যা, আমি তোকে বাংলাদেশে পাঠায় দিচ্ছি। ওদের মাথার ভিতরে, চোখের মধ্যে এমন জাতীয় ক্রিপ্টোক্রম নামক প্রোটিন থাকে, ওই চোখের মধ্যে এই প্রোটিন দেখে শনাক্ত করে রুট দেখে আল্লাহ পাক তার পক্ষ থেকে জিপিএস পাঠায় দেন। ওই ঠিক একই রুট রাডার ব্যবহার করে তারা বাংলার জমিনে চলে আসে। 40,000 মাইল পথ অতিক্রম করে পাসপোর্ট হাতে নিয়ে, কোনো পাসপোর্টও নাই, কোনো কিছুই নেই, চলে আসলো। আল্লাহ শুধু মানুষের রব নন, ওই ছোট্ট পাখি রওনা দিয়েছে, চলে আসলো হাকালুকি বিল। সেই জায়গায় 6 মাস থাকলো, ঘোরাফেরা করে যখন ওই দেশে যখন শীতটা কমে যায়, তখন সেই একই লাইনে ওই যে ক্রিপ্টোক্রম প্রোটিন নামক আল্লাহ পাক চোখের মধ্যে দিয়েছেন, আল্লাহ ওই সেম ওই পথ ওই লাইন ধরেই তারা সুন্দর করে সব গতি, বাতাস টাতাস সব কিছু কন্ট্রোল করে তারা সুন্দর করে পথ তৈরি করে তাদের আবার বাড়িতে ফিরে যায়। যেরকম সুবহানাল্লাহ। কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, সমস্ত পাখিগুলো প্রাণীগুলো তাসবিহ প্রকাশ করে নামাজও পড়ে। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের ভাষা বোঝো না তাসবিহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে শুরু করেছেন। কেমন পরিচয়? সবাই বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ শুধু মানুষের রব নন, তিনি হচ্ছেন গোটা বিশ্ব জগতের রব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা সুন্দর করে যত্ন নেব, নামাজের যত্ন নেব। জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক প্রাণী জিকির করে কার? প্রত্যেক পাখি, এই যে পাখিগুলো ওড়ে, তাসবিহ জপে কার? আল্লাহ তাআলা। আমার দায়িত্ব আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা। নাম্বার 2 চলে গেল। নাম্বার 3 হলো সিয়াম সাধনা করা। সামনের মাস আসতেছে, কিসের মাস বলেন? কিসের মাস? রমজান মাস আসতেছে। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইবাদত দিয়েছেন, ফরজ ইবাদত, যা দেখা যায় না, কেউ দেখতে পায় না, শুধু দেখতে পান কে? আস্তে দেখতে পান কে? আল্লাহ দেখতে পান। রমজান মাসের কিছু প্রস্তুতি আছে, মোটামুটি এক লাইনে 20টা প্রস্তুতি আমি আপনাকে শোনায় দেব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1 হলো নতুন চাঁদ দেখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো দিনে রোজা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো রাতে তাহাজ্জুদ পড়বো, তারাবি পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। তারাবি পড়বো না তাড়াতাড়ি পড়বো? সালাতুত তাড়াতাড়ি না তারাবি? বলেন, তাড়াতাড়ি না তারাবি? আমার দেশে কি হয়? সালাতুত তাড়াতাড়ি। এত জোরে পড়ে
ফেরেশতাকে আমিও বুঝি নাই। আমার মসজিদে দুটা ইমাম হাফেজ নিয়োগ হয়েছে। আমি পরের জুমা পড়তে গেলাম, একজন মুসল্লি এসে বলে, হুজুর আমরা একটা হাফেজকে খুব ভালো পাইছি, খুব তাড়াতাড়ি পড়ে, কিন্তু আরেকটা পাইছি খুব আলিশা, 30 মিনিট সময় বেশি লাগে। বলেন, যে নামাজ দেরিতে পড়ায় ও নাকি আলিশা, অলস? আচ্ছা, যোগ্যতা কি? আস্তে পড়া না দ্রুত গতিতে পড়া? বলেন বলেন বলেন, আস্তে পড়া। যারা হাফেজ, দ্রুত পড়া সহজ, কিন্তু আস্তে পড়া কঠিন। বলতেছে হবে না, ওটা হবে না, নামাজ বেশি লাগে, সময় বেশি লাগে, ওর হবে না। কি চিত্র! নামাজ আপনি 20 রাকাত পড়ছেন, 20 মিনিটে শেষ হয়ে গেল। ওর চাইতে আপনি 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 1 ঘন্টা লাগে। কি ঠিক কিনা বলেন? সময় নষ্ট করবেন, কি বলে, নামাজ নষ্ট করবেন কেন? নাম্বার 5 হলো, নাম্বার 4 হলো শেষ সময় সেহরি করা। একদম শেষ সময় সেহরি করা। অনেক আছে রাত 1টার দিকে খায় শেষ করে, আছে কি না? আছে কিনা বলেন? এটা ঠিক না। শেষ সময় সেহরি করা। নাম্বার 5 হলো সময়ের কাজ সময়ে করা। সময়ের কাজটা সময়ে করবো আমরা রমজান মাসে বিশেষ করে। নাম্বার 6 হলো ইফতার। আগেও করা যাবে না, আবার বেশি পরেও করা যাবে না, এটাকে সময় মতো করা। নাম্বার 7 হলো কথায় কাজে মূর্খতা মিথ্যা ছেড়ে দেওয়া। নাম্বার 8 হলো ঝগড়া ফাসাদ না করে বলা, আনা সাইম বলা। নাম্বার 9 হলো রোজাদারকে ইফতার করানো। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ রোজার একটা সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। নাম্বার 10 হলো রমজানে কোরআনকে চর্চা করা, তেলাওয়াত করা। নাম্বার 11 হলো অধিকারে দান সাদকা করা। নাম্বার 12 হলো মিসওয়াক করা। নাম্বার 13 হলো সমর্থ থাকলে উমরা করা, কারণ রমজান মাসে উমরা মানে একটা হজের সওয়াব। জোরে করেন সুবহানাল্লাহ। নাম্বার 14 হলো শেষ 10 দিন ইবাদত বাড়ায়া দেওয়া। আমার রাসূল শেষ 10 দিন উঠে পড়ে লাগতেন। এরপরে শেষ দশকে ইতিকাফ করার নিয়ত করা। নাম্বার 16 হলো কদর তালাশ করা। এই কদরটা প্রথম দশকে না শেষ দশকে? বলেন, প্রথম দশক না শেষ দশক? আমার দেশের মার্কেটের চাপ হলো প্রথম দশক না শেষ দশক? মার্কেটের চাপ কোন দশকে? সব এই সমস্ত মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? কিসের জন্য যায়? কদর তালাশ করতে। কদর তালাশ করতে যায়। এই যে নোংরামিগুলো রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কদরটা রেখেছেন শেষ দশকে। আর শেষ দশকের রাত্রিগুলো গোটা রাত চলে যায় শপিং মার্কেটিং করে করে, রাতগুলো পাড়ে দিয়ে দেয় মেয়েরা। আমার মা বোন যারা মাহফিল আমার আলোচনাগুলো শুনছেন, রমজান মাসকে কাজে লাগা। যা কিছু আছে রমজান মাসের আগে কিছু কিছু কাজ সেরে ফেলে দিন। সমস্ত কাজগুলো বাড়ায় করে রমজানটাকে কাজের জন্য প্রস্তুতি নিয়ে নিন। রমজান সামনে দৌড় করে কড়া নাড়ছে, এবার প্ল্যান করব রমজান মাস আমাদের জীবনের সব গুনাহ মাফ করে নেব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নাম্বার 16 হলো কদর তালাশ করা। নাম্বার 17 হলো সাদকাতুল ফিতর। আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতর দিয়েছেন। সাদকাতুল ফিতরটা আমরা নামাজের পূর্বে আমরা কমপ্লিট করে ফেলবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 18 হলো কিয়ামুল লাইল করা। নাম্বার 19 হলো নিজের আমলগুলোকে যত্নের সঙ্গে আদায় করা। নাম্বার 20 হলো পাপাচার বর্জন করে তাকওয়ার নীতি অবলম্বন করা। রমজান মাসকে মনে করা বিজয়ের মাস। রমজান মাসকে মনে করা বদরের মাস, জিহাদের মাস, ইকামতের দিনের মাস। নামাজ রোজা ভাঙ্গা যায়, যে কাজের জন্য যে নামাজ রোজা ভেঙে যায় সেই কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। মোটামুটি এই সুযোগগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আত্মশুদ্ধিতার জন্য 10টা পন্থা। নাম্বার 1 বলেছি তওবা। নাম্বার 2 বলেছি নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। নাম্বার 3 বলেছি, মনে আছে নাকি? নাম্বার 3 কি বলেছি বলেন? সিয়াম সাধনা করা। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। নাম্বার 5 হলো করুণার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা। নাম্বার 6 হলো সেজদায় বসে বসে, সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কান্দা। ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো হালাল রুজি উপার্জন করা। নাম্বার 8 হলো মিথ্যাচার গীবত বর্জন করা। নাম্বার 8 হলো অহংকার আত্মগরিমা বর্জন করা। নাম্বার 9 হলো অহংকার আত্মগরিমা বর্জন করা। নাম্বার 10 হচ্ছে তাকওয়া অর্জন করা। এই 10টা গুণ অর্জন করে আত্মশুদ্ধিতার পথগুলোকে আমরা প্রশস্ত করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সবার বাড়িতে
মা বোন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রত্যেকটা দিন শুরু হবে কোন নামাজ দিয়ে বলেন? বলেন কোন নামাজ দিয়ে বলেন? ফজর দিয়ে দিন শুরু হবে। এবং কি তেলাওয়াত করে দিন শুরু হবে বলেন? কোরআন তেলাওয়াত করে দিন শুরু হবে। যদি এমনটা করতে পারি, যদি আমার নামাজ এবং কোরআন তেলাওয়াত দিয়ে যদি দিন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা ওই বান্দার কাছে কোন প্রকার শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আল্লাহ তাকে নিজে হেফাজত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান শেষ রাত্রের দিকে প্রত্যেক বান্দার কাছে আসে, এসে তার সামনে বসে শিওরে বসে মাথার মধ্যে হাত ঢুকায় বলে, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। দেখছেন শয়তান ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, তুমি ঘুমাও ঘুমাও, তোমার রাত, তোমার জন্য রাত অনেক বড় লম্বা। এই সময় যদি ওই বান্দা, ওই সময় শয়তান 3টা গিট মেরে চলে যায়। ওই সময় যদি কোনো বান্দা যদি এই 3টা গিট ছোটাতে চাও, রাসূল বলেন 3টা আমল করবা। বিছনা থেকে পিঠটা সরায় নিবা, 1টা গিট চলে যাবে। ওযু বানায় নিবা, 2টা গিট চলে যাবে। সুন্দর করে মসজিদের দিকে রওনা দিয়ে নামাজ পড়বা, 3 নাম্বার গিট ছুটে চলে যাবে। এই 3টা গিট চলে যাওয়ার পর শয়তান তোমার কাছে সহজে আসার সুযোগ পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন।